হাইতিতে গ্যাং সহিংসতায় নিহত 207। বাংলাদেশিদের জন্য উন্মুক্ত হবে আরব আমিরাতের ভিসা। দিল্লিতে অবৈধ বাংলাদেশিদের ধরপাকড়। সর্বশেষ জানাবো তুরস্কে বিস্ফোরক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। হাইতিতে গ্যাং সহিংসতায় নিহত 207। অপরাধী গোষ্ঠীর অন্তদ্বন্দ্বে হাইতির সিটি সেলেইলে অন্তত 207 জন মারা গেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে জাতিসংঘ। ক্যারিবিয়ান এই দেশে চরম খাদ্য সংকটের সাথে সাথে অপরাধী গোষ্ঠী বা বিভিন্ন গ্যাংয়ের সহিংসতা রয়েছে। হাইতির রাজধানী পোর্ট ও প্রিন্সের পারিটি বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ডের জন্য কুখ্যাত বেশ কয়েক বছর ধরেই। এর আগে জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী মৃতের সংখ্যা ছিল 187। পোর্ট ও প্রিন্সের বন্দরের নিকটবর্তী এই পাড়ায় এক সপ্তাহ ধরে চলছে খুনোখুনি ও মারামারি। হোয়ার্ফ জেরেমি গোষ্ঠীর প্রায় 300 সদস্য মিলে অন্তত 134 জন পুরুষ 73 জন নারীকে হত্যা করে বলে বলা হয় জাতিসংঘের মানবাধিকার কমিশনের একটি প্রতিবেদনে। নিহত ব্যক্তিদের অনেকেই বয়স্ক নাগরিক, যাদের বিরুদ্ধে টুকটাক জাদু করার অভিযোগ রয়েছে। হোয়ার্ফ জেরেমি গ্যাংয়ের নেতা মোনেল মিকানো ফেলিক্স এই হামলা চালানোর নির্দেশ দেন। তার সন্তান অসুস্থ হলে তিনি বলেন যে এই অসুস্থতা হয়েছে স্থানীয় বাসিন্দাদের ভুডু জাদুর কারণে। জাতিসংঘ বলছে যে নিহত ব্যক্তিদের ভুডু মন্দির ও ধর্মীয় আচার চলাকালীন তুলে আনা হয়। হাইতিতে অপরাধী গোষ্ঠীর সক্রিয়তা। ক্যারিবীয় এই দেশে চরম খাদ্য সংকটের সাথে সাথে রয়েছে অপরাধী গোষ্ঠী বা বিভিন্ন গ্যাংয়ের সক্রিয়তা। হাইতি পড়শি দেশগুলি হাইতিতে নিরাপত্তা দেবার কথা বলে এলেও তা বাস্তবায়ন হয়নি। সাম্প্রতিক এই হতালিয়ায় স্তব্ধ গোটা ক্যারিবীয় অঞ্চল। জাতিসংঘের মতে গত 15 বছর ধরে হাইতি একাধিক বন্দর সংলগ্ন এলাকায় গুদাম ও জাতীয় সড়ক অঞ্চলগুলি মিকানো গ্যাংয়ের দখলে রয়েছে। হত্যালীলা চালানোর পর গ্যাংয়ের সদস্যরা মোবাইল ফোন হাতিয়ে লাশ পুড়িয়ে সেই দেহাবশেষ সাগরে ফেলে সকল প্রমাণ লোপাট করার চেষ্টা করে। জানুয়ারি থেকে এখন পর্যন্ত হাইতিতে 5300 জনেরও বেশি মানুষ খুন হয়েছেন। 2022 সালের শুরু থেকে এই সংখ্যা পৌঁছেছে 12,000-এ। জানাচ্ছে জাতিসংঘ দেশের ভেতরেই উদ্বাস্ত হয়ে পড়েছেন 7 লাখেরও বেশি মানুষ। সংযুক্ত আরব আমিরাতে আগামী ফেব্রুয়ারি থেকে উন্মুক্ত হবে ট্যুরিস্ট ভিসা। বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আব্দুল্লাহ হামুদি এই তথ্য জানিয়েছেন। সোমবার রাতে দুবাইয়ের বাংলাদেশের কমিউনিটি পক্ষ থেকে সিনিয়র সচিব পদমর্যাদায় নবনিযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীকে সংবর্ধনা দেওয়া হয়, যেখানে উপস্থিত হয়ে তিনি একথা বলেন। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বলেন, জুলাই বিপ্লবে কিছু প্রবাসী নিজের ক্ষতি হবে জেনেও আমিরাতে বিক্ষোভ করেছেন। তাদের আত্মত্যাগকে কিভাবে শ্রদ্ধা জানাবো তা আমার জানা নেই। মনে রাখতে হবে নিজ নিজ কর্মক্ষেত্রে নিয়ম মেনে চলার বিষয়কে আমাদের আরো স্বতঃস্ফূর্ত হতে হবে। তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতের সব উন্নয়নে বাংলাদেশিদের অবদান অনস্বীকার্য। এদেশের রাস্তাঘাট থেকে শুরু করে গুরুত্বপূর্ণ স্থাপনা এবং উঁচু উঁচু দালান সবকিছুতেই বাংলাদেশি শ্রমিকদের ঘাম লেগে আছে। আমরা আশা করি সংযুক্ত আরব আমিরাত সরকার বিভিন্ন পেশায় দক্ষ জনবল নিয়োগে আরো বেশি আন্তরিক হবেন। বাংলাদেশ থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইটি প্রফেশনাল এবং অদক্ষ শ্রমিকদের ভিসার বিষয়টি আরো গুরুত্বপূর্ণ দিয়ে বিবেচনা করার আহ্বান জানান রাষ্ট্রদূত আনসারী। মুশফিকুল ফজল আনসারী আরো বলেন, ডক্টর ইউনূস এমন এক ব্যক্তি, পৃথিবীব্যাপী তার প্রতি মানুষের সম্মান ও শ্রদ্ধাবোধ আকাশচুম্বী। পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধান তার শ্রদ্ধাবোধ ফেলতে পারে না। আমিরাতের রাষ্ট্রপ্রধানও তার অনুরোধ ফেলতে পারেননি। বাংলাদেশের মানুষ আমিরাতের রাষ্ট্রপ্রধানের প্রতি এজন্য আজীবন কৃতজ্ঞ থাকবে। আমিরাতের সঙ্গে অচিরেই ভিসা জটিলতা কেটে যাবে। এদেশের সঙ্গে আমাদের যে সুদৃঢ় বন্ধুত্ব রয়েছে তা কখনো চির ধরার সম্ভাবনা নেই। সংযুক্ত আরব আমিরাতের ভিসা নিয়ে সুখবর দেন বাংলাদেশের নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ খালিফ আল হামুদি। তিনি বলেন, আগামী জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে বাংলাদেশিদের জন্য আমিরাতের ভিসা জটিলতা দূর হবে। চালু হবে ভ্রমণ ভিসা সহ সব ধরনের ভিসা। রাষ্ট্রদূত আল হামুদি বলেন, বাংলাদেশ সহ অনেক দেশের জন্য আমিরাতের ভিসা বন্ধ হয়েছে। কয়েক বছর ধরে যেখানে আমিরাতে বাংলাদেশিদের সংখ্যা মাত্র 7 থেকে 8 লাখের মধ্যে ছিল, সেখানে বর্তমানে বাংলাদেশিদের সংখ্যা 12 লাখ ছাড়িয়ে গেছে। এটা অন্যান্য দেশের তুলনায় সর্বোচ্চ। কর্মজীবন শেষে বাংলাদেশকে সেকেন্ড হোম হিসেবে বেছে নেওয়ার ইচ্ছা প্রকাশ করে তিনি বলেন, রাষ্ট্রদূত মুশফিকুল আমার বন্ধু। বাংলাদেশের মানুষের
জন্য তার সংগ্রাম আমাকে উৎসাহিত করে। তার সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে পেরে আমি আনন্দিত। ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাকির হোসেন, ডক্টর রেজাক খান, ইঞ্জিনিয়ার এম এ সালাম খান, দুবাইয়ের ভারপ্রাপ্ত কনসাল জেনারেল আশফাক হোসেন প্রমুখ। দিল্লিতে অবৈধ বাংলাদেশিদের ধরপাকড়। ভারতের রাজধানী নয়াদিল্লিতে বসবাসরত বাংলাদেশিদের অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক ধরাপাকড় অভিযান শুরু করেছে পুলিশ। মঙ্গলবার সকালে দিল্লি কালিন্দকুঞ্জ এলাকায় বাংলাদেশিদের শনাক্তে অভিযান পরিচালনা করা হয়েছে। গত কয়েক দিনের অভিযানে এখন পর্যন্ত প্রায় 1000 বাংলাদেশিকে শনাক্ত করা হয়েছে বলে দিল্লি পুলিশ জানিয়েছে। ভারতীয় বার্তা সংস্থা ANI বলছে, মঙ্গলবার ভারতের জাতীয় রাজধানীর কালিন্দকুঞ্জ এলাকায় অবৈধ বাংলাদেশিদের খোঁজে তল্লাশি অভিযান চালিয়েছে দিল্লি পুলিশ। সেখানকার একজন বাসিন্দা বলেছেন, পুলিশ বাসিন্দাদের কাছে সরকারি পরিচয়পত্র এবং অন্যান্য বিষয় সম্পর্কে প্রাথমিক তথ্য চেয়েছে। এ সময় বাসিন্দাদের বিভিন্ন বিষয়েও জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তিনি বলেন, এখন পর্যন্ত প্রায় 5 থেকে 6 বার তল্লাশি অভিযান চালিয়েছে পুলিশ। তারা এখানে বসবাসের জন্য এবং সরকারি পরিচয়ের বিষয়ে বিভিন্ন তথ্য চেয়েছে। এখানে কোনো বাংলাদেশি বসবাস করে না। নয়াদিল্লিতে বাংলাদেশিদের অবৈধ আধার কার্ড ও জাল নথি তৈরি করে দেওয়ার কাজে জড়িত সন্দেহে অন্তত 11 জনকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে আধার কার্ড অপারেটর ও ভুয়া ওয়েবসাইট তৈরিতে জড়িত প্রযুক্তি বিশেষজ্ঞও রয়েছে। তাদের মধ্যে কয়েকজন বাংলাদেশিও আছে। নয়াদিল্লির পুলিশের দক্ষিণ জোনের ডেপুটি কমিশনার ডিসিপি অঙ্কিত চৌহান বলেন, অভিযুক্তরা ভুয়া ওয়েবসাইটের মাধ্যমে জাল আধার কার্ড, ভোটার আইডি কার্ড এবং অন্যান্য ভুয়া নথিপত্র তৈরি করে বাংলাদেশি নাগরিকদের সহায়তা করেছিলেন। তিনি বলেন, অবৈধ অভিবাসীরা ভারতের প্রবেশের জন্য জঙ্গল পথ এবং এক্সপ্রেস ট্রেন ব্যবহার করছেন। দিল্লি পুলিশের এই কর্মকর্তা বলেন, জাল ওয়েবসাইটের মাধ্যমে বাংলাদেশি নাগরিকদের ভুয়া নথি সরবরাহের ঘটনায় এখন পর্যন্ত 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে এই মাসে বিশেষ অভিযান চালানোর নির্দেশও দেন দিল্লি লেফটেন্যান্ট গভর্নর। দিল্লির পুলিশের একাধিক সূত্রের বরাত দিয়ে ANI বলছে, দিল্লিতে এখন পর্যন্ত প্রায় 1000 অবৈধ বাংলাদেশিকে শনাক্ত করা হয়েছে। তুরস্কে বিস্ফোরক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। তুরস্কের উত্তর পশ্চিমাঞ্চলে একটি বিস্ফোরক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে 12 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো 4 জন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন। বিস্ফোরণটি বলিকেসির প্রদেশের কাভাকলি গ্রামের একটি কারখানায় ঘটে। স্থানীয় গভর্নরকে উদ্ধৃত করে CNN তুর্ক জানায়, বিস্ফোরণের পেছনে কোনো ধরনের নাশকতার সন্দেহ নেই। CNN তুর্ক সম্প্রচারিত ছবিতে বিস্ফোরণের সময় কারখানার ভবন থেকে আগুনের গোলা এবং ধোঁয়া উঠতে দেখা গেছে। পরবর্তী ভিডিও ফুটেজে কারখানার বিধ্বস্ত ধাতব কাঠামো প্রদর্শিত হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনতে বহু দমকল ইউনিট মোতায়েন করা হয়েছে। পাশাপাশি স্বাস্থ্য ও নিরাপত্তা ইউনিট ঘটনাস্থলে পৌঁছানো হয়েছে বলে জানিয়েছে সরকারের যোগাযোগ বিভাগ। ঘটনার কারণ খতিয়ে দেখতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। দর্শক, এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ। সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।